নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি এবং পজিটিভ আছো। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, তোমরা দেখেছো থাম্বনেইলে যে তোমার যে পার্টনার, তোমার যে প্রিয় মানুষ, তার প্রচুর অ্যাটিটিউড, মানে প্রচুর ভাও, যাকে বলে ভাও, মানে প্রচন্ড পরিমাণে তোমার সাথে ভাও দেখায়। তুমি হয়তো ও হয়তো একটা মেসেজ করলে তুমি 10টা মেসেজ করো, তারপরে রিপ্লাই দেয় না, কিংবা হয়তো 1 ঘন্টা পরে একটা মেসেজ করে তোমাকে রিপ্লাই দিচ্ছে। মানে এই টাইপের জিনিসটা আমাদের রিলেশনে প্রচুর এখন মানুষদের মধ্যে হচ্ছে, যেটা মানে আমার অনেক ক্লায়েন্ট আছে, আমার কাছে মেসেজ আসে এবং তারা বলে যে এইরকম অন অফ সিচুয়েশন থাকে, কিংবা মানে সেরকম বন্ডিং, যে বন্ডিংটা মানে সেই বন্ডিংটা থাকে না। মানে সোজা কথায় হচ্ছে অ্যাটিটিউড যাকে বলে, মানে তোমার যে প্রিয় মানুষ, তোমার যে পার্টনার প্রচন্ড পরিমাণে তোমার কাছে অ্যাটিটিউড দেখায় এবং তোমাকে ভাও খায় আর কি, যেটা হচ্ছে যেটা পাতি বাংলা কথা যেটা তোমাদের। তো সেটাকে তুমি কিভাবে ভাঙবে এবং সেটাকে তুমি কিভাবে ঠিক করবে, তো সেই বিষয় নিয়েই আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব, যার জন্য এই ভিডিওতে এসছি। ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি বন্ধুরা, তোমরা অনেক সাপোর্ট করেছো এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো, আমার ভিডিওতে লাইক করেছো এবং শেয়ার করেছো, কমেন্ট করেছো, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, যারা নতুন, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। কেন আমি আমার এই চ্যানেলে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও এবং সায়েন্স এবং লজিক হিসাবেই যা বানাই আমি, তো সেই হিসাবেই এই চ্যানেলে প্রচুর ভিডিও আমি দিই এবং নতুন নতুন ভিডিও তোমাদের মানে তোমরা পাবে যদি সাবস্ক্রাইব করে থাকো আর পজিটিভ থাকো। সেটা নিয়ে তোমাদের আগেও বলেছি যে মানুষের মেইন সাকসেস হচ্ছে পজিটিভনেসে। তো আশা করি তোমরা সবাই পজিটিভ আছো এবং সুস্থ আছো এবং ভালো আছো। যাই হোক, তো আগে চলো কি বলি যেটা ভিডিওতে নিয়ে। দেখো, নাম্বার ওয়ান হচ্ছে তোমাদের যে পার্টনারের সাথে যে এখন রিলেশন, আমি জানি না যে কি অবস্থায় আছে। ধরে নাও অন অফ সিচুয়েশন আছে, কিংবা হয়তো নো কন্ট্যাক্ট আছো, কিংবা হয়তো 10 দিন পরে তোমাকে একটা মেসেজ করে এবং তুমি তার সেই 10 দিন পরে যখন সে একটা মেসেজ করলো, মানে তুমি আনন্দে আত্মহারা হয়ে মানে পরপর হয়তো 25টা 30টা করে মেসেজ করে দিলে। এতে কি হয় বন্ধুরা, অ্যাকচুয়ালি এতে কি হয়? দেখো, তুমি যতই তাকে আটকাতে চাইবে, তার অ্যাটিটিউড তোমাকে সে দেখাচ্ছে, কিন্তু দেখানোর পরেও তুমি সোজা কথা বলে যাকে, মানে তুমি তাকে তার পা ধরছো, মানে এমন করছো যে রিলেশনে থাকার জন্য মানে তুমি তাকে মানে প্রচুর 100% দিয়ে দিয়েছো, কিন্তু তারপরেও কিন্তু সে কি করছে, তারপরেও সে তোমার প্রতি অ্যাটিটিউড দেখাচ্ছে, তোমার প্রতি ভাও খাচ্ছে। অ্যাকচুয়ালি তুমি কি করবে? দেখো, প্রথম কাজ তোমার কি? প্রথম কাজ হচ্ছে তোমার, ও যখনই মেসেজ করুক, ধরো ও 10 দিন পর একটা মেসেজ করলো, তুমি কি করবে? মেসেজটা সিন করবে, মেসেজটা দেখবে, বাট রিপ্লাই দেবে না, একদম রিপ্লাই দেবে না, কিন্তু একদম রিপ্লাই দেবে না, সিন করবে। তুমি হয়তো ভাববে আরে আমি যদি না রিপ্লাই দিই ও তো আর মেসেজই করবে না, হয়তো রিলেশনটা ভেঙে যাবে। না বন্ধুরা, না, সেরকম হয় না। তুমি চিন্তা করো না, তুমি তো এতদিন করেছো, এতদিন তো এতভাবে ওকে মানে সাপোর্ট করেছো, ও একটা মেসেজ করলে তুমি 10টা করেছো, তুমি 14বার কল করে গেছো, সব করেছো। কি হয়েছে? তোমার কি সম্পর্কটা ভালো হয়েছে? বলো, ভালো হয়েছে কি? তারপরেও তো সে অ্যাটিটিউড দেখাচ্ছে, সে ভাও খাচ্ছে তোমার প্রতি। তাই ওকে বোঝাও, তোমাকে বোঝাতে হবে যে তোমার ভ্যালু আছে, তোমার ভ্যালুটা ওকে বোঝাও যে আমি ছাড়া তুমি কিছু না, তোমার লাইফে আমাকে প্রয়োজন, আমার ছাড়া তুমি লাইফে চলতে পারবে না, আমাকে প্রয়োজন তোমার। তো সেটা তো তোমাকে দেখাতেই হবে, সেটা তুমি যতক্ষণ না ওকে বোঝাতে পারবে, যতদিন না বোঝাতে পারবে, ততদিন কিন্তু অ্যাটিটিউড ভাঙতে পারবে না। তাই কি করতে হবে? প্রথম কাজ, ও যখনই তোমাকে মেসেজ করুক, 10 দিন পর করুক, 1 দিন পর করুক, কি 10 ঘন্টা পর করুক, তুমি সিন করবে, তুমি মেসেজ দেখবে, বাট রিপ্লাই করবে না। মন দিয়ে শোনো, রিপ্লাই করবে না, দেখবে কিন্তু রিপ্লাই করবে না। ও যখন দেখবে আরে আমার মেসেজ দেখলো, সিন করলো, বাট কোনো রিপ্লাই নেই, হচ্ছে এটা কি? ওর মনে একটা মানে আলাদা একটা মানে কি বলবো, মানে মাইন্ড গেম, মানে মনে একটা আলাদা জিনিস তৈরি হবে যে ও কি তাহলে অন্য কারোর সাথে বিজি, ও কি তাহলে অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে গেছে। ওর এই যে জিনিসটা, এই যে মনের ভিতরে যে ওর চিন্তা, মাথার ভিতরে যে চিন্তা। দেখো বন্ধুরা, একটা কথা বলি, আমাদের যা কিছু হয় এভরিথিং, আমি আগেও আমার ভিডিওতে বলেছি, তোমরা জানো, এই যে মাইন্ড, এই যে মাথা,
এর থেকে সবকিছু শুরু হয়, এর থেকে সবকিছু তৈরি হয়, এর থেকেই হয়। ওর যখন এখানে শুরু হবে যে আমি আগে যাকে একটা মেসেজ করলে সে আমাকে 10টা মেসেজ করতো, সে 25 বার কল করতো, আর আমি তাকে আজকে একটা মেসেজ করেছি, সে মেসেজটা দেখেছে, সিন করেছে, বাট তারপরেও কোনো রিপ্লাই নেই, কোনো হোলডোল নেই, সঙ্গে সঙ্গে কিন্তু ওর অ্যাটিটিউড, যে ওর যে ভাব, আঘাত করবে। মিলিয়ে নিও বন্ধুরা, আঘাত করবে 100%। তাই প্রথম কাজ, ও যখনই মেসেজ করছে সাথে সাথে রিপ্লাই তো করবেই না, মেসেজটা দেখবে, অবশ্যই দেখবে, কিন্তু দেখে চুপচাপ বসে যাও, দেখো কি করে। হ্যাঁ, তারপরে তুমি করো, হয়তো তুমি মেসেজ দেখলে, দেখার পরে 2 ঘন্টা পর তুমি হয়তো তার রিপ্লাই দিলে, তুমি বললে যে আই এম বিজি, আমি ব্যস্ত আছি, কিংবা আমি অন্য কোনো কাজে ফেসে আছি। এই জায়গাটা তোমাকে ফার্স্ট তৈরি করতে হবে প্রথম। সেকেন্ড কি করতে হবে? সেকেন্ড তোমাকে ওকে বোঝাতে হবে যে আমি ছাড়া তোমার লাইফে কেউ নেই, মানে আমি ছাড়া তুমি সম্পূর্ণ নও, আমাকে তোমার প্রয়োজন। এই যে ভ্যালু, এটা কিন্তু সেকেন্ড বাড়াতে হবে। কি করে বাড়াবে? বারবার বারবার অ্যাফার্মেশনের মতো ওর মাথায় ঢোকাও যে দেখো, তুমি যাই করে নাও, আমাকে ছাড়া কিন্তু তুমি সম্পূর্ণ হতে পারো না, আমার মতো কেয়ার কিন্তু তোমাকে কেউ করতে পারে না, কেউ করবে না, তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না। এই জিনিসটা প্রথম প্রথম ও মানবে না, আমি জানি, ফার্স্ট টাইম ও মানবে না, কিন্তু একটা কথা আমরা আগে দেখেছি যে অ্যাফার্মেশন তুমি যতবার দেবে রিপিটেডলি দেওয়ার পরে একটা সময় গিয়ে সেই অ্যাফার্মেশনটা বাস্তবে পরিণত হয়, সত্যি হয়। তাই কি করবে তুমি? ওকে বারবার এই অনুভূতিটা দেবে যে আমাকে ছাড়া কিন্তু তুমি সম্পূর্ণ না, তোমার লাইফে আমার নিড আছে, এবং আমাকে ছাড়া তুমি সম্পূর্ণভাবে তুমি থাকতে পারো না। এই জায়গাটা কিন্তু ওর মনের মধ্যে তোমার তৈরি করতে হবে, ঠিক আছে? এটা করলে তারপরে আমি বলবো একটা মন্ত্র, সেই মন্ত্রটা খুব ভালো, মানে তোমার সব দিক থেকে, পুরো শরীরে এবং পুরো যে পজিটিভনেস, মানে আমরা তো মেইন, আমাদের কি, আমাদের ফান্ডা হচ্ছে আমরা যতটা পজিটিভ থাকতে পারবো ততটাই আমাদের লাইফে ভালো হবে এবং লাইফটা মধুর হবে, এবং সব সম্পর্ক বলো, রিলেশন বলো, এভরিথিং তুমি যা চাও সেগুলো তোমাদের কাছে আস্তে আস্তে আসা শুরু করবে। তো ওটা বলছি, কিন্তু তার আগে এই যে জিনিসগুলো তোমাকে বললাম, এই জিনিসগুলো তোমাকে মানতে হবে। দেখো, আমি তোমাকে বলি, এই যে তুমি ভাবছো হয়তো যে আমি যদি এরকম করি তাহলে ও আমাকে ছেড়ে চলে যাবে না, তো ও কি আমাকে ছেড়ে চলে যাবে আমি যদি রিপ্লাই না করি? ও মেসেজ করছে, আমি রিপ্লাই করছি না, আমি সিন করছি, বারবার তোমার এটা মনে হবে। কিন্তু বন্ধু দেখো, এতদিন তো করেছো, এতদিন করে কি তোমাদের সম্পর্ক খুব একটা ভালো হয়েছে? হয়নি। তাই করে দেখো, আমার কথাগুলো শোনো এবং শুনে এইভাবে করো, 100% রেজাল্ট পাবে। আমি বলছি বারবার, 100% রেজাল্ট পাবে। এবং লাস্ট তুমি যে মন্ত্রটা সকালে, মানে ভোরবেলা যখন ঘুম থেকে ওঠো এবং রাত্রিবেলা শোবার আগে, এই 2 টাইম করো। তোমার হয়তো খুব বেশি করে করার দরকার নেই, কিন্তু করো। সেটা কি মন্ত্র? সেটা হচ্ছে নবান্ন মন্ত্র। এই মন্ত্রটা দারুণ, মানে মহাজাগতিক মন্ত্র বলে, এই মন্ত্র দিয়ে সবকিছু হয়। তো এই মন্ত্র নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, আমার চ্যানেলে যদি ভিজিট করো তুমি দেখতে পাবে। তারপরেও আমি তোমাকে বলে দিচ্ছি, এই মন্ত্রটা তুমি মিনিমাম 21 বার, সকালে যদি একদম টাইম না থাকে করো, রাতে করো, আর যদি টাইম থাকে সবসময় করতে পারো। এটা মিরাকেল, মানে ম্যাজিকের মতো এই মন্ত্রটা কাজ করে। আমি নিজে পার্সোনালি করি এবং আমি অনেকভাবে উপকার পাই এই মন্ত্রটা থেকে। তো মন্ত্রটা কি, শুনে নাও। ওম এম হিং ক্লিং চামুন্ডায় বিচ্ছে। ওম এম হিং ক্লিং চামুন্ডায় বিচ্ছে। ওম এম হ্লিং ক্লিং চামুন্ডায় বিচ্ছে। এই মন্ত্রটা, এটাকে নবান্ন মন্ত্র বলে। এই মন্ত্রটা তুমি 21 টাইম, কিংবা যদি বেশি করতে পারো বেটার, তুমি কাউন্ট করো, মানে চান্ট করো, ঠিক আছে? সকালে করো, ভোরবেলা এবং রাতে করো। তুমি দেখবে ম্যাজিকের মতো তোমার যে মানে পার্সোনালিটি ম্যাজিকের মতো চেঞ্জ হবে। এবং সাথে সাথে যেগুলো বললাম সেগুলো করো। আমি কথা দিচ্ছি বন্ধুরা, তোমার পার্টনার কিংবা তোমার প্রিয় মানুষের অ্যাটিটিউড ভেঙে চুরমার হয়ে যাবে। তোমাকে ছাড়া ভাবতেই পারবে না কিছু, তোমাকে পাগলের মতো সে মিস করবে, তোমাকে ছাড়া ভাবতেই পারবে না, আমি কথা দিচ্ছি। জাস্ট এই স্টেপগুলো ফলো করো, তাহলেই হবে, আর কিচ্ছু কথা। আজকে আর বেশি মানে টাইম বাড়াবো না, অনেক সময় হয়ে গেছে, ভিডিওটা লংও হয়ে গেছে। তো যাওয়ার আগে যেটা প্রতিবার বলি, আবারও বলছি, যে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো
এবং শেয়ার করো, অবশ্যই কিন্তু কমেন্ট করবে, একটা ছোট্ট কমেন্ট করো, একটা সুন্দর দেখে মিষ্টি একটা কমেন্ট করো, জাস্ট কমেন্ট করো যে থ্যাংক ইউ ইউনিভার্স, তাহলেই আমি খুশি। ঠিক আছে, এই তোমার একটা কমেন্ট কিংবা একটা লাইক আমাকে প্রচুর প্রচুর মোটিভেট করে, তুমি জানো না। ঠিক আছে, তাই প্লিজ দয়া করে কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে। আর আশা করি আবারও পজিটিভ থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে, রাইট? তো আজকের মতো বন্ধুরা বিদায় নিলাম। আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, পজিটিভ থাকবে, হ্যাপি থাকবে, খুশি থাকবে। থ্যাংক ইউ সো মাচ।